আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ ফারুকী। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থান দখল করে আছে। বিশেষত বঙ্গোপসাগর ঘিরে যে কৌশলগত প্রতিযোগিতা গড়ে উঠেছে, সেখানে বাংলাদেশের গুরুত্ব বহুগুণে বেড়ে গেছে। ভারত মহাসাগরের উত্তর পূর্ব কোণে অবস্থিত বঙ্গোপসাগর এখন বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতার নতুন ক্ষেত্র হয়ে উঠছে। একদিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পাল্টা পদক্ষেপ। সব মিলিয়ে এই অঞ্চল এক ধরনের কৌশলগত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে জানা গেছে, যুক্তরাষ্ট্র কোয়াড পোর্টস ফর ফিউচার কর্মসূচির অধীনে বাংলাদেশে একটি বন্দর উন্নয়নের পরিকল্পনা করছে। এর মাধ্যমে তারা বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি জোরদার করতে চায়। এই উদ্যোগের পেছনে মূল লক্ষ্য হল চীনের প্রভাবকে প্রতিহত করা। চীন দীর্ঘদিন ধরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় দক্ষিণ এশিয়ার বন্দর অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। শ্রীলঙ্কার হাম্বানটোটায় চীনের বন্দর, পাকিস্তানের গোয়াদার পোর্ট, মিয়ানমারের কিয়াকফিউ, সব মিলিয়ে ভারত মহাসাগরে চীনের উপস্থিতি ক্রমশ দৃঢ় হচ্ছে। বাংলাদেশও চীন অবকাঠামো খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। তবে জাপান ইতিমধ্যেই কক্সবাজারে মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে। আবার ভারত ও বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের ব্যবহারিক অধিকার পেয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনায় স্পষ্ট করে যে বঙ্গোপসাগর ঘিরে প্রতিযোগিতা আরও তীব্র হতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঢাকায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। এর মাধ্যমে তারা সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। অর্থাৎ এখনও কোনো সুনির্দিষ্ট প্রকল্প শুরু হয়নি, তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য পরিষ্কার। তারা বাংলাদেশে স্থায়ীভাবে কোনো এক বন্দর ব্যবহারের সুযোগ তৈরি করতে চায়। যুক্তরাষ্ট্রের এমন আগ্রহ বাংলাদেশের জন্য যেমন সুযোগ বয়ে আনতে পারে, তেমনি কিছু জটিলতাও তৈরি হতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যে কোনো বৈশ্বিক শক্তির জন্য অত্যন্ত আকর্ষণীয়। বঙ্গোপসাগর শুধু একটি আঞ্চলিক সমুদ্র নয়, বরং এটি একটি বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ করিডোর। মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস বহনকারী জাহাজ, দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক পণ্য, এমনকি পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে পশ্চিমা বাজারের সংযোগ সবই এই সাগরের মধ্য দিয়ে চলে। ফলে যে দেশ এই অঞ্চলে কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে, সে দেশ বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তায় একটি প্রভাবশালী ভূমিকা পালন করতে পারবে। তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় একটি উল্লেখযোগ্য দিক হল ভারতের ভূমিকা। কোয়াড বা চতুর্দেশীয় নিরাপত্তা সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া একত্রে ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়ন করছে। এর মধ্যে কোয়াড পোর্টস ফর ফিউচার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। কিন্তু মজার বিষয় হল, বাংলাদেশের বন্দর সংক্রান্ত পরিকল্পনায় আপাতত ভারতের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। যদিও ভারত ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের প্রবেশাধিকার পেয়েছে। যুক্তরাষ্ট্রের আলাদা একটি পরিকল্পনা ভারতের কাছে কিছুটা অস্বস্তিকর হতে পারে, কারণ ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশকে তার প্রভাব বলয়ে রাখতে চায় এবং সেখানে অন্য কোনো বৈশ্বিক শক্তির একক আধিপত্য তাকে চিন্তিত করে তোলে। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি দ্বিমুখী বাস্তবতা তৈরি করছে। একদিকে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও ভারতের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর প্রতিযোগিতা বাংলাদেশের জন্য বিনিয়োগ ও উন্নয়ন সুযোগ তৈরি করতে পারে, যেমন অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বাণিজ্যের প্রসার। আবার অন্যদিকে এতগুলো শক্তির প্রতিযোগিতা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে জটিল করে তুলতে পারে। বাংলাদেশকে তখন এক ধরনের ভারসাম্য রক্ষা করতে হবে, যেখানে কোনো পক্ষের বিরাগভাজন না হয়েও নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বন্দর উন্নয়ন বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। চট্টগ্রাম বন্দর দেশের প্রায় 90% আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করে, কিন্তু বন্দরের সীমিত সক্ষমতা ও জটিলতার কারণে আন্তর্জাতিক মানের সেবা প্রদান সবসময় সম্ভব হয় না। মংলা বন্দরও সীমিত ব্যবহৃত হয়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। তবে যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশে
আরেকটি আধুনিক বন্দর তৈরি করে বা বিদ্যমান কোনো বন্দরের উন্নয়ন করে, তবে তা নিঃসন্দেহে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে। কিন্তু এর রাজনৈতিক ও নিরাপত্তা মাত্রাও উপেক্ষা করা যায় না। যুক্তরাষ্ট্রের উপস্থিতি মানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে বড় পরিবর্তন। চীন এটি ভালোভাবে নেবে না, কারণ চীন বাংলাদেশকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে। ইতিমধ্যেই পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, বিদ্যুৎ কেন্দ্র ও বিভিন্ন অবকাঠামোগত খাতে চীন বিনিয়োগ করেছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কোনো বড় প্রকল্প চীন আমেরিকার প্রতিদ্বন্দ্বিতাকে বাংলাদেশের মাটিতে এনে ফেলতে পারে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা। ইতিহাসে দেখা গেছে, ছোট দেশগুলো যখন বড় শক্তিগুলোর প্রতিযোগিতার ময়দানে পড়ে, তখন তারা প্রায়শই কৌশলগত টানাপোড়েনের শিকার হয়। শ্রীলঙ্কা এর একটি সাম্প্রতিক উদাহরণ। দেশটি চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়লেও পরে ভারতের চাপ এবং যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণে একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। এমনকি হাম্বানটোটার মতো একটি বন্দর শেষ পর্যন্ত চীনের কাছে ৯৯ বছরের জন্য ইজারা দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশকেও এ ধরনের ঝুঁকি মাথায় রাখতে হবে। তবে বাংলাদেশের জন্য ইতিবাচক দিকও রয়েছে। বাংলাদেশ যদি দক্ষতার সঙ্গে কূটনৈতিক তাস খেলতে পারে, তবে এই প্রতিযোগিতাকে অর্থনৈতিক উন্নয়নের সুযোগে রূপান্তর করা সম্ভব। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এলে কর্মসংস্থান বাড়বে, রপ্তানি পণ্যের জন্য নতুন সুবিধা তৈরি হবে। পাশাপাশি বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। বাংলাদেশ ইতিমধ্যেই ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক ধারণার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশকে তারা তাদের কৌশলগত অংশীদার হিসেবে দেখুক, আবার বাংলাদেশ চায় কারো সঙ্গে শত্রুতা না করে সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। তাই যুক্তরাষ্ট্রের এই বন্দর পরিকল্পনা বাংলাদেশ কিভাবে গ্রহণ করে তা ভবিষ্যতের ভূরাজনৈতিক চিত্র অনেকটাই নির্ধারণ করবে। সবশেষে বলা যায়, বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের নতুন বন্দর পরিকল্পনা শুধু একটি অর্থনৈতিক প্রকল্প নয়, বরং এটি একটি রাজনৈতিক পদক্ষেপ। এতে বাংলাদেশের জন্য সুযোগ যেমন আছে, তেমনি ঝুঁকিও প্রবল। বাংলাদেশের নীতি নির্ধারকদের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে প্রজ্ঞা ও কৌশলগত দূরদর্শিতা। কারণ একদিকে চীনের বিনিয়োগ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগ্রহ, এর মাঝে ভারতের প্রভাব ও জাপানের সক্রিয়তা, সব মিলিয়ে বাংলাদেশের ভূ রাজনীতি আগামী দিনে আরও জটিল হতে চলেছে। যদি বাংলাদেশ সঠিকভাবে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারে, তবে এই প্রতিযোগিতা থেকে সর্বোচ্চ লাভ করা সম্ভব। কিন্তু যদি ভারসাম্য নষ্ট হয়, তবে এই প্রতিযোগিতা একদিন দেশের জন্য চাপ এবং সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।